কেমন আছেন ভাই? হ্যাঁ আল্লাহ আসেন আসেন। না ভাইয়ের যে আন্দোলন করছে, না 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 খারাপ দেখা যায়, এমনি ভালো দেখা যায়, অথচ যখন ফটো উঠেবে তখনই না, এই সহজ সরল মানুষ। আমি আন্দোলনের সময় দেখছি ভাইয়ের কিরকম তেজিদীপ্ত ভূমিকা। তো তো কি অবস্থা? ওই সমস্ত লোকজন অসুস্থ অবস্থা ভোগ করতেছি। আপনার এই যে ইয়েতে এই কি বৈষম্য বিরোধী আন্দোলনে আপনার কি ভূমিকা ছিল? বৈষম্য বিরোধী আন্দোলনে আমার সে মোটামুটি সমাবেশে ভূমিকা ছিল। ওই সময় কি আঘাতপ্রাপ্ত হয়েছিলেন? আঘাতপ্রাপ্তর ভিতরে আমি থানার সামনে আঘাতপ্রাপ্ত হয়েছিলাম। সাদা গায়ে রাবার গুলি এবং টিয়ার সেল এবং সোরাগুলি, একের পা থেকে একের কান পর্যন্ত, কানে তালা লেগে গেছিল। বহু টাকা ব্যয়বহুল আমার খরচা। গুলি কোনে কোনে লাগছে আপনার? গুলি মনে করেন যে রাবার গুলি আর সোরাগুলি সারা সর্বশরীরে, আর পা থেকে শুরু করে লামছে লাঞ্চে বুকেও লাগছে, কিন্তু ওই রাবার গুলি বুকে লাগছিল। লাঞ্চ টাঞ্চ কোনো ক্ষতি হয়েছে? লাগছে। লাঞ্চের ক্ষতির ভিতরে অসুস্থতা ভোগ করি সবসময়, বিস্তাগত হয় থাকি সবসময়। তাহলে এখন কি অবস্থা? আপনি কি এই মুক্তিযোদ্ধা ইনশাল্লাহ সাকসেসফুল হবে। মানে কি ক্ষেত্রে অবদানের জন্য আপনি এই সনদটা পেতে যাচ্ছেন? মানে কি ক্ষেত্রে অবদানের জন্য এই মুক্তিযোদ্ধা সনদ পেবেন? এটা তো আমরা হয়তো কারো জান চলে গেছে, কেউ মারা গেছে, কেউ খোরাওয়া আছে, কেউ বিছানায় পড়ে আছে, কেউ হাঁটতে পারে না, যেমন আমি চলতে পারি না। আমি সবসময় অসুস্থ থাকি, সবসময় অসুস্থ থাকা ভোগ করি। দিন কাটে না, রাত যায় না, ঘুমও হয় না, এইরকম একটা অবস্থার ভিতরে আমি আছি। এখন আপনার দাবি কি এই আন্দোলনের যে ভূমিকা রাখলেন? এখন আমার দাবি হলো সরকারের কাছে সার্বিক দিক দিয়ে আমাদের পরিবারের জন্য দাবি। এখন কি কোনো তালিকাভুক্ত হয়েছেন আপনি? জি, তালিকাভুক্ত হয়েছেন কোনো? তালিকাভুক্ত অবশ্যই ইনশাল্লাহ হয়েছে। তাতে কি সুবিধা পাইবেন আপনারা? তাদের সুবিধা আশাবাদ দিতে সরকারের কাছে আমরা সুবিধা পাবো। আপনার নামটা কি, পরিচয় দেন? আমার নাম মোহাম্মদ হোসেন। বাড়ি কোথায়? বাড়ি শিবপুর থানা এনাদপুর। এমনি কি কোনো দলের সাথে জড়িত আছেন আপনি? দলের সাথে আমি জড়িত ছিলাম, কিন্তু বাংলাদেশের যে পরিস্থিতি, যে অবস্থা হয়েছে ভাই, আর কি বলবো, বাংলাদেশে তা আবার একটা লুটপাট শুরু হয়ে গেছে। যে যেরকম পারতেছে ওরকম করতেছে। দলের সাথে আমি সম্পৃক্তি আছি, এটা ঠিক আছে, কিন্তু কিছু কিছু দলের লোক যে খারাপ কাজ করতেছে এটা আমি পছন্দ করি। খারাপ কাজকে ডোন্ট কেয়ার, খারাপ কাজকে আমি কেয়ার করি না।